নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু রসুন চিকেনের রেসিপি। পেঁয়াজ, আদা এসব ছাড়াই খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই রসুন চিকেন তৈরি করে নেওয়া যায়, আর এটা খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 20-22 কোয়া মতো রসুন। মাঝারি সাইজের কোয়া রয়েছে, খুব বেশি বড় কোয়াও নয় আবার ছোটও নয়। এর সাথেই নিয়ে নেব 1.5 টেবিল চামচ মতো গোটা গোলমরিচ আর স্বাদ মতো কয়েকটা কাঁচা লঙ্কা। গোলমরিচ এবং কাঁচা লঙ্কার পরিমাণটা অবশ্যই যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো এই রসুন, কাঁচা লঙ্কা এবং গোলমরিচটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। আর আজকে এই রসুন চিকেন বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম হাড় সহ মুরগির মাংস বা চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনটাকে। আর রসুন, লঙ্কা, গোলমরিচ এগুলো যে পরিমাণ নিয়েছি সেটা কিন্তু 750 চিকেনের জন্যই নিয়েছি। তো বেটে রাখা মশলাটা চিকেনের ওপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। একটা মাঝারি সাইজের পাতিলেবু নিয়েছি এবং তার পুরো রসটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। চামচে মেপে আপনারা 1.5 টেবিল চামচ মতো পাতিলেবুর রস এখানে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল করেছেন হয়তো যে এই সময় কিন্তু আমি মশলার সাথে নুন মেশাইনি, নুনটা পরে ব্যবহার করব। তো এইভাবে সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিকেনটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। হাতে সময় বেশি থাকলে এটাকে 1-1.5 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখবেন। যাই হোক, এখানে আধ ঘন্টা চিকেনে মশলা মাখিয়ে রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি পাত্রের ওপর থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দেখুন অলরেডি কিন্তু চিকেন থেকে খানিকটা জল ছেড়েছে। আমি এখানে 1 টিস্পুনের সামান্য একটু বেশি পরিমাণে নুন দিচ্ছি, আপনারা যে যার স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর এর সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লোর। এর পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করা যেতে পারে। তো নুন এবং কর্নফ্লোরটা দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লোরটা দেওয়ার ফলে চিকেনের গায়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কোট হয়ে যাবে। আর যেহেতু এই রান্নায় আলাদা আর কোনো মশলা পড়বে না, তাই কর্নফ্লোরটা দেওয়া হলে গ্রেভিটা একটু ঘনও হবে। আর রান্নার শেষে গ্রেভি ঠিক করার জন্য কর্নফ্লাওয়ারগুলো জল দেওয়ার থেকে যদি এই সময় এইভাবে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই রান্নার টেস্ট এবং টেক্সচার দুটোই খুব ভালো হবে। যাই হোক, সমস্ত কারণ এবং তাদের ব্যাখ্যা আশা করি বলে দিয়েছি। এবার রান্নাটা শুরু করি। তো একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে প্রথমে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। চাইলে এই রান্নাটা আপনারা বাটারেও করতে পারেন। তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর এর মধ্যে 10-12টা মতো গোটা গোলমরিচ এবং ওই 6-7 কোয়া মতো গোটা রসুন দিয়ে দিলাম। মানে রসুনের কোয়াগুলো গোটা দিলাম আর কি। রসুন এবং গোলমরিচটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এটাই কিন্তু এই রান্নার ফোড়নের কাজ করবে। তো এগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ম্যারিনেশনের সমস্ত মশলা সহ চিকেনটা ঢেলে দেবেন না। চিকেনের পিসগুলো এভাবে মশলা থেকে তুলে দিয়ে দেবেন, তাতে চিকেনটা একটু ভেজে নেওয়া যাবে। আর মশলা দিয়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে চিকেন থেকে জল ছেড়ে যাবে এবং চিকেনগুলো একটুও ভাজা যাবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। মোটামুটি 4-5 মিনিট সময় নিয়ে 2-3 বার উল্টে দিয়ে চিকেনের পিসগুলোকে ভেজে নিচ্ছি। তো এইভাবে চিকেনের পিসগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে ম্যারিনেশনের এক্সট্রা মশলাটা দিয়ে দেব। এই রান্নায় কিন্তু আলাদা করে জলের ব্যবহার করতে হবে না। চিকেন থেকে যা জল ছাড়বে তাতেই কিন্তু একটা সুন্দর গ্রেভি তৈরি হবে। আর এই রসুন চিকেন কিন্তু যে কোনো ধরনের রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। সেই কারণে খুব বেশি গ্রেভি না রাখলেও চলে, তবে আপনাদের গ্রেভি দরকার হলে প্রয়োজন মতো একটু জল মিশিয়ে নিতে পারেন, তবে সেটা কিন্তু শেষের দিকে। তো মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। বাকি পুরো রান্নাটাই কিন্তু একেবারে লো ফ্লেমে রেখে করতে হবে। তো মোটামুটি 10 থেকে 12 মিনিট মতো কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি রান্না করেছি। আর এখন দেখুন চিকেন থেকে কিন্তু বেশ অনেকখানি জল বেরিয়েছে।
এখনও আরও 15 মিনিট মতো রান্না হবে, তো তাতে আরও একটু জল ছাড়বে। তো এইভাবে 10-12 মিনিট রান্না করার পর একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে চিকেনের পিসগুলো চারিদিক থেকে ইভেনলি কুক হয়। তো এই সময় এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা এভাবে 2 টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম আমি। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর আবারও বলছি, ঝালটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মানে এরকমটা একদমই নয় যে আমি যতগুলো লঙ্কা দিয়েছি আপনাদেরকেও ততগুলোই দিতে হবে। আপনারা ঝাল কম খেলে অবশ্যই লঙ্কা কম করে দেবেন, অথবা শুধু গোলমরিচের ঝালটাও কিন্তু আপনারা রাখতে পারেন, কাঁচা লঙ্কা চাইলে স্কিপও করতে পারেন। যাই হোক, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও একবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আবারও 15 মিনিট মতো বা চিকেন সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না হতে দেব। আবারও 15 মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে এটাকে আমি রান্না করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু আরও একটু বেশি পরিমাণে জল ছেড়েছে। আমি কিন্তু এক ফোঁটাও জল আলাদা এই রান্নায় ব্যবহার করিনি। আমাদের রসুন চিকেন এখানে অলমোস্ট রেডি। ফাইনালি আরও একবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবং সবশেষে আরও সামান্য একটু পাতিলেবুর রস ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। এবার কিন্তু আর খুব বেশি পাতিলেবুর রস দিইনি, ওই হাফ টিস্পুন মতো। আরও একবার ভালো করে মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। মশলাপাতি খুবই কম ব্যবহার করা হয়েছে, তা বলে এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই যে রান্নার স্বাদে কোনো কমতি থাকবে। আমার কথার উপর ভরসা করে আপনারা তো অনেক রান্নাই করেন, তো এই রান্নাটাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা রিকোয়েস্ট রইল। পেঁয়াজ, আদা এবং অন্যান্য মশলাপাতি ছাড়াও যে চিকেন এত টেস্টি হতে পারে সেটা কিন্তু এই রান্না না খেলে বুঝতে পারবেন না। তাই বাড়িতে অতি অবশ্যই এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে এই রসুন চিকেন খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আমার মতো যারা ফাঁকিবাজ রাঁধুনি, মানে রান্নায় খুব বেশি সময় দিতে চান না, তাদের জন্য তো এটা কি বলবো, মানে একদম হাতে চাঁদ পাওয়ার মতন ব্যাপার হয়ে যাবে এই রেসিপিটা। যাই হোক, এত কিছু বলার একটাই কারণ, সেটা হচ্ছে রান্নাটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন। আর এই রসুন চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। তাহলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।